সাংবাদিক সবাই দিতে হবে। Oh,
ননাদি কয় সমস্ত এরকম কিছু যে তোমারে কি খবর তুমি নাকি তোমারে কি খবর ওরে তুমি নাকি এই পারে আমি বড় ভদ্র বললাম সবার খাই ও নবী পথে এরপরে সভাতে আসবে আরো যত ভাবের কথা ভুলিয়া বলিবে মনে মনে চিন্তা করে দেখি মনে আছে ভাবো গৌরীর কাছ থেকে সকল কথা আমরা যারা পল্লীবাসী তোমার কাছাকাছি তোমার জলের ভাইয়ের জলে যাবো সেই কথা আমি মনে করবো তোমার কাছে
সেই দেশে আমরা খাবো না। সুধী কবিগান মোদীর দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা যারা সামনে পুরুষ ভাইরা আছেন, আপনারা একটু আমাদের এই মির্বা নদীর নাট মন্দিরের খুব পাশে সরে বসুন। আমাদের মা বোনদের এ পাশে বসার সংকুলান হচ্ছে না। আপনারা একটু খুব পাশে সরে বসুন, খুব পাশে সরে বসুন। আমি যে সুজা দাঁড়িয়ে আছি ঠিক এই সুজা বামে অর্থাৎ খুব পাশে আপনারা বসুন। আর মা বোন যারা দাঁড়িয়ে আছেন তাদের বলছি আপনারা এখানে বসে বসুন, কেউ দাঁড়িয়ে গান শুনবেন না, বিশেষ করে মা বোনের না। কেউ রোডের পরে দাঁড়িয়ে গান শুনবেন না। আর যদি কেউ মনে করে তার বাজারে দাঁড়ান, রোডের পরে দাঁড়াবেন না, বাজারে দাঁড়ান। সেটাও কেউ একজন বলছে আমি বাজারে যাবো, ওরে বাজারে যাবি তা বাজারে যা, ওরে দাঁড়িয়ে বাজারে যা, বাজারে দাঁড়া। আর যে গান শুনবেন এই কাছে বসেন। ধন্যবাদ।
হ্যালো হ্যালো। জয় জয় রাধা কৃষ্ণ ওমা আছেন তো অনেকজন, তো উলুধ্বনি বেলায় কেন কম? সবাই যে না তাই ভুলে গেছে, দেওয়া ভুলে গেছে, মানে উলুধ্বনি আর দিতে পারতেছে না বর্তমান মানুষ বাবা। মানে এটা আমি কাদের দোষ বলবো বাবা? বর্তমান সময় 12 আনা মেয়েরা উলুধ্বনি করতেই পারে না, আর শঙ্খ বাজানোর কথা বলতে করে নাই। আপনারা কি জন্য উলুধ্বনি করলেন না? রাধা কৃষ্ণ বললাম, আপনারা উলুধ্বনি করলেন না। আবার একটা ধ্বনি দেবো, কামনার সন্তান, প্রেমের সন্তান। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যারা উলুধ্বনি হরিধ্বনি করেছে গান, এদের প্রত্যেকের দেহের ভিতরে দুটো করে সন্তান করে দান। সেটা কি? একটা ভক্তি নামক কন্যা, একটা জ্ঞান নামক পুত্র। এটা বাহ্যিক কোনো সন্তান না, কামনার কোনো সন্তান না। যাক, সাউন্ডটা একটু ভালো করে তো কি আছে আমি বুঝলাম না। হ্যালো 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 সব একই না দাদা? ঠিক আছে। হ্যালো ওইটা কি কাছাকাছি তো কিক নিচ্ছে, সাউন্ড টানলি কিক নিচ্ছে কাছাকাছি তো। হ্যালো হ্যালো ওটা যাচ্ছে তো, কিন্তু স্ট্রিক করে শব্দ ওটা বাড়ি মঞ্চালা। হ্যালো এর বেশ একটু বড় স্ট্রিক দিয়ে ওর টোন দেওয়ার সঙ্গে সমস্যা হচ্ছে। হ্যালো মানে এ ছাড়া গান গাওয়াটা মজা আছে, কিন্তু এর আজকে গাইছি আমরা দেখি জানো দেয়া বলা, তবে গাইছি বাবা, কিন্তু তার ঠিকই গাইছি। আর এ যদি একবার বিকলাঙ্গ হয় বাবা, সাউন্ড যদি একবার বেলুন হয়, এ ভারী কঠিন গান গাওয়া। এ যেমন ভালো তেমন কিন্তু খারাপ। আর এ যদি একবার খারাপ হয় তার ভালো হয় না, মানে তো টিপার টিপি পাবো। এরা জায়গা মতো টিপ না দিতে পারলে সমস্যা, জায়গা মতো না টিপি আর মোবাইল ফোন ধরাই ফেলা তোমরা কাছে দেখে না। মানে আমার বাড়ির পাশে আমার এক ঠাকুর দাদা, নাম হচ্ছে হাজারি গাড়ি, হাজারি নাম গাড়ি। উনি কিন্তু ওই যে 71-এর পরে ওই যে গ্রাম প্রধান হতো না বাবা, ওই যে এক একটা ইউনিয়নে বা একটা গ্রামের 2-3টে মেম্বার হতো, ওনাদের কি বলা হতো গ্রাম প্রধান নাকি জানো? ওই সময় কিন্তু মেম্বারই করেছে আমার ঠাকুর দাদা, মেম্বার তখনই মেম্বার বলা, তাই না? যাক মেম্বার। তা উনি আমাদের গ্রামের, আমাদের গাইন বাড়িটা হচ্ছে বড় বাড়ি বাবা, আমাদের ওখানে খালতা আদায় হতো, আমাদের ওখানে নায়েব আসতো। আমার ঠাকুর দাদা বাড়ি রসিক মানুষ, হাজারিলাল গাইন। এখন উনি আমাদের বাড়ির পাশ দিয়ে একটা খাল, ওই খাল দিয়ে ভূততলায় যেতে হতো ট্রলারে করে, 2 টাকা ভাড়া। তা উপরে ট্রলারের ছাউনি নাই, ডালির পরে বসতে হতো। এখন আমার ঠাকুর দাদা ওই 2 টাকা তো বাবা, ওই ডালির পরে বসতে হবে, গা ঘেসে, কিন্তু কোনো ছাড় নাই, মানে 1 ইঞ্চও ফাঁকা রাখি হবে না। 25-30 জন 40 জন লোক নিয়ে যাবে। আমার ঠাকুর দাদা বসতে এই পাশে, এর পাশে কিন্তু ভূততলা মহিলা কলেজে পড়ে একটা মেয়ে, দাদা মোটা, ওই মেয়েটা বসছে। আর আমি তখন ছোট, আমি সোজাসুজি সামনের দাঁড়িতে বসছি, আমি তেমন ভালো বুঝি না। এইবার বাবা একটু পরে আমি তাকিয়ে দেখতে পাই যে ওই আমার ঠাকুর দাদা, মানে ওনার এই জায়গাটা চুল কাটছে, আর ঠিক এই জায়গা বাবা দেখেন, এই জায়গাটা চুল কাটছে, কিন্তু এই পাশে তো ওই মেয়েটা বসে আছে। হাতটা যদি এই পাশে দিয়ে চুল কাটে তাহলে মেয়েটার গায়ে লাগবে হাত। উনি ভাবতেছে যে আমি এই পাশ দিয়ে চুল কাটবো না, আমি এই পাশ দিয়ে হাত দেবো। উনি এই পাশ দিয়ে হাত দিয়ে আধা ঘন্টা ধরে চুল কাটছে। আমি দেখতে শুনি চুল কাটছে, মেয়েটা খালি এরকম করতেছে, আমার সোজাসুজি বসা। ঘটনা কি, আমার ঠাকুরটা পিছন দিয়ে হাত দিচ্ছে, ওই মেয়েটা এরকম করতেছে। আধা ঘন্টা পরে না হয়ে লাভ দিয়ে নিচে পড়ে গেছে, তোমার বাড়ি আগুন নেই?
কাছে হারাম যদি মা বোন আছে না তুই তোর মতো নাচ নিয়ে আছে সাইড দিয়ে দিয়ে দেবো কয়েকদিন পরে চেয়েছে কর তুই করছিস কি করছিস তুমি আমার জায়গা তো আসতো কেন তো সময় দেবি কিছু ঠিক পাচ্ছ না এত সময় ধরে তুমি এই পিছন যে হাত দিয়ে আমার এই জায়গা তো আসতো কেন এই সেলাই আরাম পাচ্ছি নে এত সময় আমি তোরে ডুবাইছি আরে কবাবে আমার এই জায়গা শুন করছে তো গায়ে হাত লাগবে না বিতাই আমি ভীষণ দিয়ে শুন করছি আমি সেলাই আরাম পাচ্ছি এত সময় কি আমি তোরে শুন গাইছি বাবা তাকে তুমি কিছু ঠিক পাবো না আমি বুঝলে এখন এত সময় আমার শুন করে তাই কোন জায়গায় শুন করছি এটা বুঝলি এই সেলাই আমি আরাম পাচ্ছি না তুই মনে করিস নি বাবা এত শুন কেন কল এই জায়গা মতো ঠিক করে তার সাথে ভালো হয়ে যাবে যত সময় জায়গা মতো না তখন এই পাহাড়টা চুলকান নিয়ে আসছে বুঝতে পারছি যে ছোট ভাই যখন জায়গা মতো ঠিক দেবে তখন ভালো হয়ে যাবে যাক আর বক্সটা তো কাছাকাছি হয়ে গেছে জায়গা ছোট তো কিক নিচ্ছে শুধু অন্তরেতে আছে বাবু আজকে যে ভূমিকা করার চেষ্টা করবো আজকে জামাই শ্বশুর আলোচনা তাই জামাই আর শ্বশুর তবে এই জায়গায় আমার জামাই শ্বশুরকে যে একদম নাই আজকে শ্বশুর মশাই জামাইকে বলছে বাইরে যখন চতুর্থ ঘিরে ধরেছে ওরা কি গাছের আলোয় লুকিয়ে থেকে বলছে যে মরুক জামাই বাসুক জি বছরে বছরে বিয়ে দিই হারমোনিয়াম তার মানে জামাই মরে যায় না আমার লাইনটা পাইছে তার কামড় বিয়ে দেবো বাবা এই শ্বশুরে শ্বশুর না করিয়ে শ্বশুরের ছেলে করে ঠিক হয় না কি বাবু এরা শ্বশুর না করিয়ে শালা করে ঠিক হয় না শালা কবো না ভাই কবো ভাই করলেও হয় না জামাই শ্বশুর ভাই ভাই অনেক সময় হয় আপনারা ভাবতে পারেন জামাই শ্বশুর ভাই ভাই হয় নাকি হয় মানে জামাই বিবাহের জন্য গেছে বাবা গল্পটা মনে পড়ে গেছে বিয়ে নিয়ে তাই যাচ্ছে যখন বিবাহের জন্য গেছে বিবাহের পরে কন্যা সম্পাদন করতে হয় না তা মেয়ের বাবা যখন মেয়েটার হাত ধরে জামাইয়ের হাতে দিয়েছে জামাই কিন্তু শ্বশুর মশার দিকে লক্ষ্য করে দেখতে পায় আমারও চোখ লাল আমার শ্বশুরেরও চোখ লাল জামাই মনে মনে চিন্তা করতেছে উপযুক্ত শ্বশুরের মাইয়ে নিয়েছি আমারও যেমন চোখ লাল আমার শ্বশুরেরও চোখ লাল মানে আমিও যেমন গাঁজা খাই আমার শ্বশুরও গাঁজা খায় একেবারে উপযুক্ত মানুষই মাইয়ে গেছি বদ্ধ লোকের মাইয়ে নিয়ে গেছে উনি বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার সময় 3 দিন বা 5 দিনে দিনাগমনে যেতে হয় না দিনাগমনে যেতে গেলে তো সবার জন্য শাড়ি নিতে হয় কাপড় নিতে হয় নিতে হয় তো নাকি বাবা তা উনি বাজারে গেছে সারা বউয়ের জন্য শাড়ি কিনেছে শাশুড়ির জন্য শাড়ি কিনেছে আবার ওই শালির জন্য টপ কিনেছে টপ ওই যে নিচে 6 সেট শায়ের মতো উপরে গেঞ্জি ওই টপ না কি জানো আমি বলো বুঝিনি ওই যে কি একটা কয় টপ না কি ওই কিনেছে এবার সবার জন্য কিনা হয়ে গেছে মনে মনে চিন্তা করছে মনে অন্তরে আছে বাবু আমার শ্বশুর মশার জন্য কি ধুতি বান্ধবী নেবো ভাবছে না তো আমি 1000 টাকা ধুতি বান্ধবী নেবো অন্তরে চোখ যখন তাও দেখেছি এক চান্স নেবো আমি 3000 টাকার গাঁজা কিনে নিয়ে যাবো যাহাতেই হোক উনি জামা কাপড় না নিয়ে 3000 টাকার গাঁজা কিনেছে 3000 টাকার গাঁজা বাবা মেলা তো হয় না যারা খায় তারা জানে অল্প হয়েছে ওটা পকেটের ভিতর তুলা করে দিচ্ছে নিয়ে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি গিয়ে প্রথমে ডাক দিয়েছে শাশুড়িকে মা ও মা এইরকম ডাকে না জামাই আমার বাবা মাঝে মাঝে কয় যে মনি তোরা যে কায়দায় শাউরিয়ে ডাকিস এরা মনে হয় তোরা মাছ দুধ খেয়ে মানুষ হচ্ছে শাউরি দুধ খেয়ে মানুষ হয়েছিল সত্যি কথা বাবা নিজের মারা চিন্তা এভাবে কেউ ডাকে না বর্তমানে শাশুড়িকে যে কায়দায় ডাকে তার 2-3 জামাই আছে মনি তারা বোঝে যে কিছুই ডাক দেয় তো যখন মা বলে ডাকবে শাশুড়ি আসছে শাশুড়ি এসে কিন্তু বাবা যখন আসছে প্রণাম দিয়ে লাল করে সাদা শাড়ি দিয়েছে শালা বউকেও দিচ্ছে শ্বশুর মশাই বারান্দায় খাটের পরে বসা ইশারা করে বলতেছে আমার জন্য কিছু আনো নাই জামাইও তো বুদ্ধিমান জামাই বলতেছে মানে এই করে সরিয়ে নিই গাঁদার তোলা আছে শ্বশুর বুঝতে পারে বুকি থাবা দিয়ে পাচ্ছে ইশারা ইঙ্গিতে কথা এই ইশারা তো আমরা বলবো না ওরা বসে তারা খায় ওরা বসে ঠিক আছে তুলায় নাই এবার চলে গেছে শাশুড়ি চলে গেছে শালিকা চলে গেছে উনি আস্তে আস্তে কিন্তু শ্বশুরের কাছে গিয়ে গাঁদার তোলা কোষের পরে ভেড়ায় দিয়ে আনা দিচ্ছে যেই বারান্দাটা নাম দিয়ে গেছে খুলে দেখে যে মণিপুরের গাঁদা ঘর হয়ে গেছে মারাত্মক জিনিস ও সেন্টে আত্মহারা হয়ে গেছে ওই জামাই যখন আজকে বারান্দাটা নাম দিয়ে যাচ্ছে পিছনেতে বলতেছে বাড়ি দাঁড়া জামাইকে আনন্দ ছোট কাছে বাড়ি দাঁড়া তো
জামাই ভিড়ে করতে বাবা কি আমি না তোমার জামাই তুমি বাড়ি হলাম কোন খেলে মনে বলিয়ে যাচ্ছে তুমিও গাঁজা খাও আমিও গাঁজা খাই হিসেব করলি তুমি আমার গাঁজা তো ভাই তুমিও গাঁজা খাও আমিও গাঁজা খাই হিসেব করলি তুমি আমার গাঁজা তো ভাই জামাই শুধু ভাই ভাই হয় যদি তুমি গাঁজা খায় আমরা তো সেই জামাই শ্বশুর না উনি বললো কোন কায়দায় যে মরুক জামাই কাসুর বছরে বছরে বিয়ে দিই তার মানে আমার মতো জামাই মরিয়ে যাক ওনার ভাই বাঁচে তাকে বছরে বছরে দিয়ে দেবে এই শ্বশুরের শ্বশুর না করিয়ে আজকে শ্বশুরের শালা কখনো শ্বশুরের ছেলে শালা কখনো যাওয়াতে হবে এর আজকে শ্বশুর বলে আমি মানতে পারবো না যাক অন্তরেতে আছে বাবু যেহেতু গৌর তত্ত্বের পরে আলোচনা যে গৌর পৃথিবীর বুকে না আসলে এই কলিযুগটা উদ্ধার হতো না যে গৌর পৃথিবীর বুকে না আসলে এই মহামন্ত্র যে নাম এই নামটা প্রচার হতো না এই অন্তরেতে আছে বাবু আগে বিজয় একটা গান দিয়ে আমি আলোচনা ভিতরে যাবো সব ও বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম নামে যার একমাত্র লক্ষ্য ওই না লক্ষ কোটি উপলক্ষ নামে যার একমাত্র লক্ষ্য লক্ষ কোটি উপলক্ষ রে চক্ষু
আমি যে গানটা দিয়ে শুরু করেছি বলে বলে আপনাদের কাছাকাছি এই গানটা রচনা করলেন যে মরমী কবি ভাবুক কবি প্রয়াত বিজয় সরকার। যে ব্যক্তির গান আসলে না গাইতে কবি গানটা এখনো পেকে, যে ব্যক্তির নামটা আসলে না বললে ভক্ত শ্রোতারা খুশি হয় না, সেই ভাবুক কবি বিজয় সরকারের লেখা এই গান। উনি এই গানের ভিতরে লিখছেন বাবা কত সুন্দর কথা, যে নামেতে প্রেমে ভাসাবে, কামেরও কামনা যাবে, তখন বৃদ্ধ মাজারে দেখতে পাবে গানের ঠাকুর কানারাম। এর আগের কবিতে লিখছেন যাগযজ্ঞ হোম কর্মের বাঁধন রেশক পুরক কুম্ভকাদি, রেশক পুরক কুম্ভকাদি, নামেতে হয় ভাব সমাধি, নামে কালের কাল হয় শাল সমাধি, হরিনামে হরিনাম। বাবা এই হরিনামটা এমন একটা নাম, এই কৃষ্ণ নামটা এমন একটা নাম, এই নাম যদি নেওয়ার মতো কেউ দেয় কাল সমন পর্যন্ত দূরে চলে যায়। প্রমাণ কোথায়? আপনারা সবাই শুনেছেন ওই যে অম্বরীশ নাম করে এক রাজা ছিল, ওই রাজার যখন একটা ছেলে হলো পুষ্টি বিচার করে দেখতে পাওয়া যায় ওই ছেলেটার পরমাই মাত্র 10 বছর। আপনারা হরি বছর কাহিনী শুনেন নাই বাবা? মাত্র 10 বছর পরমাই। এই যে 10 বছর পরমাই যখন জানতে পেরেছিল তখন বাবা তার বাবা ওই ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করালো না। ছেলেটার বয়স 9 বছর হয়ে গেছে, ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করাই নাই। জীবনে কোনোদিনের জন্য বাবা ছেলেটাকে কোলে নেয় নাই। একটু ছোট বাজাবো, জীবনে কোনোদিনের জন্য ছেলেটাকে এই ভ্যানটা একটু আমাকে ঘুরে দেবো, একটু উঁচু করে দাও দিয়ে হবে। জীবনে কোনোদিন ওই ছেলেটাকে বাবা কোলে করে নাই। আজকে ছেলেটা স্কুল থেকে ফিরে আসছে, হঠাৎ করে তার যে বন্ধু ছিল, বন্ধুর বাবা এসে তার ছেলেটাকে কোলে করে বুকে চুমু এঁকে দিল। আজকে ছেলেটা মনে মনে চিন্তা করছে, মনে আমার বাবা, আমি একজন রাজার ছেলে, অন্তরে করি ধারণা আমার বন্ধুর বাবা এসে তার ছেলেটাকে আমার বন্ধুকে কোলে নিয়ে মুখে চুমু এঁকে দিল। আমার বাবা পর্যন্ত কোনোদিন আমাকে একটু কোলে করলো না, আমাকে একটু ভালোবাসা দিল না।
অন্তরেতে আছে বাবু, আজকে আমি বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, মায়ের কাছে জিজ্ঞাসা করবো আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমি বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। ও বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করছে, মা আমি 9 বছরের একটা ছেলে, সেই কথা বলি খুলে আমি তোমাদের স্মরণে কি এমন অপরাধ করেছি যার জন্য আজ পর্যন্ত কোনোদিন তুমি আমার মা, এই জগতে আমি শুনতে পাই মায়ের মতো আপনার কেউ নাই, মায়ের মতো বন্ধু নাই রে আপন ভুবনে, ওষুধের মতো বন্ধু নাই রে রোগের মনে, শিক্ষার মতো বন্ধু নাই রে বিবেক মনে, আর সত্যের মতো বন্ধু নাই রে মুক্তির কারণে। ওমা এই সংসারে তো মায়ের মতো আপন কেউ হয় না, তুমি আমার মা, আমার বাবা আমাকে তিরস্কার করতে পারে, তুমি কেন আমাকে ভালোবাসা দাও না? বলছে খোকারে এই কথাটা আমি তোকে বলতে পারবো না, যা তোর বাবা ঘরে আছে বাবার কাছে গিয়ে শোন। বাবার কাছে যখন ছুটে গেল ছেলেটা রাখি হলো, চলো চলো বাবাকে ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি আমার কথা হবে, আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে যার জন্য তুমি আমাকে ভালোবাসো না? আমার বড় ব্যথা লাগে হিয়ায়, আমি একটা ছেলে আজ পর্যন্ত জীবনে কোনোদিন আমি উঠতে পারিনি আমার বাবার কোলে, আমি জানতে চাই আমার অপরাধটা কি। বাবা চোখের জন্য চিন্তিত হয়ে গেছে, তাকে ডাকিয়ে বলছে, তাই ঢুকালে আমি আর তোর মা তোকে মায়ের বাঁধনে আটকাতে চাই না, এই মায়ের বাঁধনে বাঁধতে চাই না। বলছি কেন? বলছে খোকা তোর জন্ম মাত্র তোর পুষ্টি বিচার করে দেখতে পাই তোর পরমাই মাত্র 10 বছর, 10 বছরের ভিতর তুই আমাদের ফাঁকি দিয়ে চলে যাবি, এই জন্য পরিমাণা তোকে মায়ের বাঁধনে জড়ালে আমি আর তোর মা আমরা বেঁচে থাকতে পারবো। ইচ্ছা করে তোকে ভালোবাসতে, ইচ্ছা করে তোর মুখে চুমু রেখে দিতে, কিন্তু পারি না বাবা, একটাই কারণে তোকে হারাবার ভয়। ছেলেটা চোখের জলে সিঞ্চিত হয়ে ডাক দিয়ে বলছে, তাই বাবা বাবা আমার এক এক করে যখন 9টা বছর পার হয়ে গেছে, সামনে একটা বছর আসে, এতদিন কেন তোমরা আমাকে বললে না যে আমি 10 বছরের ভিতর মারা যাবো? আমার জীবনটা তো শেষ হতে বসেছে, আমার সামনে মাত্র একটা বছর সময় আছে। ও বাবা আমি তো আর বেশি দিন থাকবো না, তোর অন্তরেতে আশা পাবো, তোমার কাছে আমি আজকে দুটো জিনিস চাইবো, তুমি দেবে? বাবা হাউ হাউ করে কাঁদছে, ডাকি বলে, তাই কথা বল তুমি কি চাস? বলছে বাবা আজকে থেকে তোমার কথা দিতে হবে, এই রাজ্যের সমস্ত প্রজার 1 বছরের জন্য খাজনা মৌকুফ করে দিতে হবে। বলছে দিলাম। বলছে বাবা আমাকে একটা কৃষ্ণ মন্দির তৈরি করে দিতে হবে, আমাকে খোল করতাল কিনে দিতে হবে। অন্তরেতে আসে ভাবো আমি এই 1টা বছর ধরে কৃষ্ণ নাম করে আমার জীবন এই কথা যখন বলেছে বাবা বলেছে, কথা তো ছেলেটা আজকে গেরুয়া বসন পরিধান করে মাথা মুন্ডন করে কথা মিথ্যা বলে তিলক পালাতে ভূষিত হয়ে তার সহপাঠী যারা তার বন্ধুদের বাড়িতে গিয়ে প্রত্যেকের মাকে ডাক দিয়ে বলছে, মা বলে যখন ডাক্তার দিয়েছে সবাই দেখতে পায় অবশ্যই ছেলে 9 বছরের ছেলে, সে যদি তিলক কাটে গেরুয়া বসন পরিধান করে বাবা পরম অবস্থা করে ডাকতে বলছে, তুমি রাজার ছেলে অন্তরে করি জানো না, এত অল্প বয়সে তোমার এই বেশ মানায় না, তুমি মায়ের নারী ছেড়ে তখন মায়ের কাছে ফিরে যাও। ছেলেটা উচ্চশিক্ষিত নয়, ডাকতে বলছে, সবার সঙ্গে জানে অন্তরে করি জানো না, ওমা তোমরা কেউ আমাকে তাড়িয়ে দিও না, জানো আমি আর 1টা বছর পৃথিবীর বুকে আছি, তারপরে আমি আর থাকবো না। ওমা বড় আশা নিয়ে তোমাদের দ্বারা এসেছি, তোমরা আমার কথা হবে, আমার বন্ধুদেরকে আমাদের সঙ্গে 1টা বছরের জন্য ছেড়ে দেবে, অন্তরেতে আছে বাবু 1টা বছর ধরে আমরা সবাই মিলে একটু হরি নাম। ছেলেটার মুখে দিকে তাকিয়ে সবাই ছেলে মেয়েদের দিয়ে দিয়েছে, 1টা বছর ধরে নাম করেছে, আজকে বছরের শেষ। ছেলেটা আজকে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা ওমা তোমরা আমার কথা বলবে, আজকে শেষ দিনের মতো তোমাদের কাছে একটা ইচ্ছা পোষণ করছি, আমার এই ইচ্ছাটা পূরণ করে দেবে? বলছে বল বাবা কি বলছি বল। বলছে বাবা ওমা অন্তরেতে আসে বাবু আমি তো হয়তো বা আগামীকাল প্রভাত পর্যন্ত আর থাকবো না, 10 বছর যখন আমার পরম হয় আমি হিসাব করে দেখেছি, তাই আজকের রাতটা আমার জীবনের শেষ রাত, এই শেষ রাতটা
আমি তোমার সঙ্গে আর মায়ের সঙ্গে একই জায়গায় থেকে মন্দিরের ভিতর কাটাতে চাই। আজকে তুমি একধারে বসে থাকবে, আমি একধারে বসে, আমি মাঝখানে থাকবো, আমরা তিনজনে মিলে ভগবানের পূজা দেব। আজকে ছেলের কথায় হয়ে খুশি করে তুমি একটা দিকের প্রকাশী, বাবা মা দুই পাশে বসি, মাঝখানে সন্তানটাকে বসিয়েছে। ছেলেটা হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাটছে। রাত যখন গভীর হয়ে গেছে, মাকে ডাকতে মা তো আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। ওমা, আর বেশিক্ষণ তোমাদের কাছে আমি থাকবো না, তবে মা আমি যদি জীবনে কোনো অন্যায় করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর এই জীবনে তো তোমাদের চরণ পূজা দিতে পারলাম না, ভগবানের কাছে প্রার্থনা করি আমার যদি কোনো জন্ম হয়, আমার যদি গোবিন্দ আমাকে পৃথিবীর বুকে পাঠায়, মা আমি ভগবানের কাছে এই নিবেদন জানাই তোমার মতো মায়ের গর্ভে যেন আমার আবার জন্ম হয়, আমার এই বাবার কাছে যেন আমি আবার আসতে পারি। আর ভগবানের কাছে তোমরা আমার জন্য কেউ প্রার্থনা জানাও। 9টা বছর হেলায় হারিয়েছি, 9টা বছর হেলায় কাটিয়েছি, গোবিন্দের চরণ পূজা দিতে পারি। যুগ যুগ ধরে মুনি ঋষিরা ধ্যান করে পায় না যে কৃষ্ণের চরণের দর্শন। আমার মতো নগণ্য মানুষ সাধন করে তার চরণ পাওয়া সম্ভব না। তোমরা তো আমার বাবা মা, তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন অন্তিমে গোবিন্দের অনুসরণ পাই। মা কাঁদছে, বাবা কাঁদছে, ছেলেটা কাঁদছে। এদিকে চিত্রগুপ্ত হিসাব করে দেখতে পায় আজকে এই ছেলেটার শেষ দিন, এখনই তার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে আসতে হবে। উনি দূর পাঠিয়ে দিয়েছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে জানেন বাবা? ভক্তের অধীন ভগবান তো ওই ছেলেটা যখন হালমাল করে কাঁদছে, তার বাবা কাঁদছে, তার মা কাঁদছে, ভক্তের ডাকে ভগবান দূরে থাকতে পারে না। ভগবান বলেছে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তারপরে নাসারে পাশ আমি হই তার দাস। উনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম লিখেছে মানুষটা গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ এসে ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে। এদিকে চিত্রগুপ্ত দূর এসে দেখতে পায় ওখানে ভগবান বসে আছে। একটি বছর প্রভু ওর কর্মল শেষ হয়ে গেছে, ওকে আমাদের কাছে দিয়ে দাও। একটি বছর তোমাদের কাগজ কোথায়? চিত্রগুপ্ত লিখে দিয়েছে। হ্যাঁ, কাগজটা যখন দিয়েছে প্রভু দেখতে পায় সত্য কথা, ওই ছেলেটার পরমাই মাত্র ধর্মচ্ছ। উনি যখন এমন দৃশ্য দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে বাবা ভগবানের কাজল করা এক ফোঁটা চোখের জল ওই যশের ভেঙে পড়ে গেছে। মোহনের অজান্তে কখন যেন দশের টাইমে ভগবানের কাজল করা এক ফোঁটা চোখের জল পড়ে গেছে। বাবা আমরা যখন বিপদে পড়ি ভগবানকে ভুলে যাই, আমরা মনে করি ভগবান আমাদের ডাক শুনছে না, এটা আমাদের ভুল। ভগবানকে আমরা যদি ডাকার মতো ডাকি, ভগবান ডাক শুনে নেব। যখন কাজল ফোঁটা এক ফোঁটা চোখের জল যখন দশের টাইমে পড়ে গেছে, ভগবান বিদেশে ডাকতে বলছে, যে চিত্রগুপ্ত দূতেরা তোমরা দেখো, তোমরা তো ভুল দেখছো। এই ছেলেটার পরমায়িত 10 বছর না, এই ছেলেটার পরমায়িত 100 বছর। তোমরা কি দেখছো? একে কেন নিতে এসেছো? ওরা কাগজটা নিয়ে দেখতে পায় কি এই মাত্র 10 দেখলাম, 100 হলো কেমন করে? হঠাৎ করে ওরা তাকিয়ে দেখতে পায় বিচারে 10-এর জায়গায় একটা শূন্য পড়ে গেছে। এই শূন্যটা অন্য কোনো কলমের কালি নয় রে, আজকে ভগবানের ভক্তের জন্য চোখের জল ধরে পড়েছে। কথা মিথ্যা নয়, ভক্ত ভগবানের বিরোধ হলো। রাধা কৃষ্ণ ভগবানের চোখের জল ভক্তের জন্য গড়িয়ে পড়ছে। চিত্রগুপ্তের দূতেরা কাগজটা নিয়ে গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে চলে গেছে।
চিত্রগুপ্তের কাছে গিয়ে বলছে, এ কি আপনি কেমন লিখে দিয়েছেন, এর যে পরমাণু 100 বছর। চিত্রগুপ্ত ডাকিয়ে বলছে, আমার লেখনীতে কখনো ভুল হতে পারে না। উনি আগে বলছে সবটা, ওনার কানে কলম বোঝা ছিল, দুপাশে দুটো কলম। এই কলম যখন বোঝা নয়, চুলটা যখন রাখিয়ে দিয়েছে কাগজটা হাতে দিয়ে, ওই কলমটা ভগবানের ইশারায় চিত্রগুপ্ত ডাকিয়ে ঘুর থেকে চলে যায়। অন্তরে করি ধারণা কেউ মধ্যে ও যেভাবে ডেকেছে, অন্তরে করি ধারণা ওর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি রে, তাই এত সহজে আমি ওকে নিতে চাই না। অন্তরেতে আছে ভাবলো ওর মতো ভক্ত যখন আমাকে ডাকবে, আমি ওরে ওর মতো ভক্ত যখন আমাকে হরে কৃষ্ণ রামকৃষ্ণ বলে ডাকতে হয়, অন্তরে করি ধারণা আমার আসন চলে যায়, আমি ওইখানে থাকতে পারি। তাই আমি ওর কাছে ছুটে এসেছি। তাহলে এখানে কি প্রমাণিত হলো? যদি কেউ নাম নেওয়ার মতো নেয়, 10 বছরের পরমাণু থাকা সত্ত্বেও সে অনেক দিন বেঁচে যায় সুনিশ্চয়। নাম যদি কেউ নেওয়ার মতো নিতে পারে, কেউ যদি চোখের জল দিয়ে নামটা নিতে পারে, নামের ভিতর যদি প্রেম আনতে পারে, এখানে বিজয় বাবু গান করে। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। এই বন্দনা করে সাই যাবো সেই কাল্পনিক ভূমিকায় কয়েকটি কথা মহতি সবাই আলাপন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা আমার অন্তরে থাকে, অন্তরেতে আসে ভাবে একটু গুরু বন্দনা করে নেব। যেন গুরু আশিস নিলে সেই অজ্ঞানতা যায় দূরে, হৃদয় মাসাটা কেন সূত্রের হয়ে উদয়। তাই তো গুরু আশিস নিয়ে মাঠে দাঁড়াবো এখন কাব্য সভাতে কাব্য যুদ্ধে দেবো আমি হানা। যেন জ্ঞান বুদ্ধি পাই সুগভীর হই যেন এক বিজয়ী বীর, এই আশীর্বাদ তো আবার করবেন সকল ভক্তের জানা। গুরু আমার জন্মদাতা, বিজয় গাই মোর পিতা, তাই তো গুরু আশিস নিতে হয়। ও ভক্ত আমার কথা রাখো, তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি আমার কথা নাও, তোমার এই আশীর্বাদের হাতটা তোমার সন্তানের মাথায় দাও। বার দিয়েছি পিতা মাতার পাই, এবার যে ভূমিকায় তবে অন্তরতে আসে ভাবো, ছোট্ট একটু হলে আমার গুরুদেবের পরিচয়টা দিয়ে নেবো। বলে কাব্য সভাতল আমার পরমাত্ম গুরুদেব হচ্ছে ভূমিকার শ্যামল, আপনাদের সকলের পছন্দের মানুষ। এই এলাকায় এমন কোনো খোলা গাইতে আমার গুরুদেব গান গাই নাই। তা গুরুদেব আমি কবিগান গাইতে চাই, গাইবার শব্দ আমার মোটেও নাই, তুমি আমার কথা নাও, তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি আমার কথা রাখো, তুমি আমার কথা হবে। আজকে শুক্রদেব দাবি করে আমার হৃদ মন্দিরে প্রবেশ করে
তুমি তোমার গান আমার মুখ দিয়ে ভক্ত শ্রোতাদের শুনিয়ে একটু আনন্দ বর্ষণ করে যাবে। গুরুদেবের পরিচয়টা যখন দেওয়া হলো, আত্মপরিচয় দেওয়া হলো, অন্তরে করি ধারণা এই শিক্ষার্থী আসলে আমার পরিচয় আর দেওয়া লাগবে না বাবা। আমি আপনাদের ছেলে হয়ে থাকতে চাই। নিজের নামটা পরিহার করে এগুলো আপনাদের ধারে উত্তরেতে আসে পাবো। এবার কলিযুগের প্রথম ভাগের অবতার গৌরঙ্গ মহাপ্রভু হয়ে দাঁড়াবো। আমার বিপক্ষে সরকার মহাশয় তিনি আমার শ্রদ্ধেয় দাদা শ্যামাপদ বাবু হলেন তিনি। আজকে নিজের শ্যামাপদ নামটা পরিহার করে গণতন্ত্র ভট্টাচার্য নাম ধরে আমাকে বানিয়েছে গৌর মশাই, তাই না বাবা? তার মধ্যে যখন শেয়ার আমি দিকে যাই, হঠাৎ করে বনের বাঘ ছিল, তারা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো, চতুর্পাশ দিয়ে ধরলো, ঘিরে ধরলো। যখন ঘিরে ধরেছে আমাকে, যখন ঘিরে ধরেছে কথা মিথ্যা নয়, তখন এদিক থেকে আমার শ্বশুর মশাই উনি গাছের আড়ালে নাকি লুকায় বলেছে না বাবু, নাকি গাছে উঠে গেছে। গাছে উঠার পরে তখন বাঘগুলো সব সরিয়ে গেছে, একটি বলছে কি যে দাদাই তোমার ভয় নাই, আমি তোমার শ্বশুর মশাই, বুঝতেছ তো? মানে বাঘ সরিয়ে গেছে, তারপরে ডাকতে বলছে এই যে দামাই আমি তোমার শ্বশুর মশাই, তোমার আর কোনো ভয় নাই, আমি তোমার যে কোনো বিপদ থেকে রক্ষা করবো। আবার ভয়তে আগে চলে গেছে। এই কাজটা সব বাবা মানে আমার মাত্র 2.5 বছরের মেয়ে। এই 3-4 দিন আগের কথা দিতে হবে বক্তৃতা। ওর মা কলের কাছে গেছে, ও আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। বাগানে থেকে বন বিড়াল ডাকছে। যখন ডাক দিচ্ছে ওর মা ওই কলের কাছ থেকে দৌড়ে এসে মেয়েটাকে জড়িয়ে ধরেছে। যখন জড়িয়ে ধরেছে আমার 2.5 বছরের মেয়ে বলতেছে বিড়াল ডাকতেছে, তুমি কি ভয় পাইছো? বলেন আমার মেয়েটা বলতেছে মা ওই বিড়াল ডাকতেছে, তুমি কি ভয় পাইছো? ভয় নেই, আমি আসি না। আমি যখন গান গিয়ে বাড়ি গেছি আমার মা আমাকে বলছে এই তোর মেয়ের কাছে একটু গল্প শুনতে দিয়েছিস কেন বলবে। অথচ মা কালকে কি হয়েছিল আমার ডাক যেটা বাবা তুমি জানো না, মা ওই কলের খাল ধরতে গেছে, আমি দাঁড়ায় আছি, জানো আমি দাঁড়ায় আছি, তখন ওই বিড়াল ডাক দিছে, মা দৌড়ে এসে আমার জড়ায় ধরেছে, মা ভয় পাইছিল বাবা। তার মানে কি ও মনে মনে চিন্তা করছে যে ওর মা দৌড়ে আসছে ওর জন্য, যে ও ভয় পায় কিনা, কিন্তু আমার মেয়ে বলতেছে কি যে আমার মা ভয় পাইছে তাই আমার এসে জড়ায় ধরেছে। আর উনি বলছে কি আমার মেয়ে বলছে মা তুমি কি ভয় পাইছো, আমি আসি না। বুঝতে পারতেছেন তো? বাস্তবতা হচ্ছে এখানে আমার এই ছোট মাসের মতো একই কাহিনী আমার মেয়ের মতো, মানে আমার বাগে গিয়ে ধরেছে, ও ভয়তে ফলাচ্ছে, একটু পরে এসে পাচ্ছে কিন্তু জামাই তোমার ভয় নাই, আমি আসি না, তোমার কোনো বিপদ হবে না। বুঝতে পারছেন তো? বৈদ্যুতের প্রথম কেমন তার মহাপ্রভুকে বলছে তোমার কোনো বিপদ হবে না। কি শ্বশুর মশাই বাবা একটি বছর তাই ও তোমায় অন্তরাতে আসে হবো, তোমার সঙ্গে এসে একটা নতুন দৃশ্য দেখলাম। এখান থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, বনের 5-7টা বাঘ এসে তোমাকে ঘিরে ধরলো, অন্তরে করে দাও না, সেই বাঘগুলো তোমাকে কামড় দিল না, তোমাকে দেখে তারা দুবাহু করে নৃত্য করলো। এই নৃত্য করলো কেন? এই পিছনের কারণটা কি? কোন মুখে হরি করে নৃত্য করে বসতে হয়? তুমি আমার কথা হবে এই প্রশ্নের জবাব তাকে সবাইকে সুন্দর করে দেবে। এটা প্রথম জিজ্ঞাসা, তাই না? দ্বিতীয়ত প্রশ্নখানা সমাপরে করেছে যোজনা, বসে শুনেছেন জ্ঞানী জনা, দেখে বলছে আমার বিদ্যমান যে বাবা জীবন তুমি আমার কথা বলবে। এই কলিযুগে বৃহৎ ভারতীয় পুরাণে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে কলিযুগে কয়েকটা জিনিস মানা, তাই না? অশ্বমেধ অবলম্ব, সন্ন্যাস বলবৈত্রিকম, দেবরূপ সুন্দর প্রকৃতি কলৌপন্ত বিপর্যয়। এই কলিযুগে অশ্বমেধ যোগ করা যাবে না, নাকি? অশ্বমেধ যোগ করা যাবে না, গোমেধ যোগ করা যাবে না, সন্ন্যাস নেওয়া যাবে না, দেবতার দ্বারায় সম্মান প্রদান করা যাবে না, আর পিতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া যাবে না। এটা হচ্ছে বর্তমান অনেকে দিচ্ছে বাবা, অনেকে পোল্ট্রি মাংস দিচ্ছে, মানে মাছের থেকে দাম কম, দক্ষিণাঞ্চলে দেয় বাবা। এদের কোন ভাবে দেয় আমি জানি না, তবে গৌরাঙ্গ মহাপ্রভুর সময় বৃহৎ ভারতীয় পুরাণে দেখতে পাওয়া যায় এই কলিযুগে কিন্তু পিতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া যাবে না বাবা। এখানে একটা কথা আমার মনে পড়ে গেছে, আমরা কিছু কিছু কাজ করি যে কাজগুলো নিয়মের ভিতর পড়ে না। যেমন আমরা কি যুক্তি দেখাই জানেন, যে আমার বাবা মাংস খেয়েছে, আমার মাংস দিতে আপত্তি কোন জায়গায়? আমরা বলি নাই কথাটা, আচ্ছা বাবা আপনার বাবা জন্ম হয়ে মাংস খেয়েছে, এবার আপনি মাংস দিচ্ছেন আপনার বাবার উদ্দেশ্যে, তাই তো? 11 দিন বা 13 দিন, তাই না?
আপনি মাংস দিচ্ছেন। আমার এইখানে একটা প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যাই, দেখেন আমার কথাটা ঠিক আছে কিনা। মনে করেন আমি একটা গাড়ি চালাই, আমি ড্রাইভার, তা আমি যে গাড়িটা চালাই, আমি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, তাহলে আমার খাবারটা হচ্ছে ভাত, তাই তো বাবা? আচ্ছা, আর আমাদের যে মোটরসাইকেলের খাবারটা কি? মোটরসাইকেলের খাবারটা হচ্ছে তেল। এইবার তেল মোবিল মোটরসাইকেলের খাবার। এবার আমি যদি গাড়িটা ড্রাইভিং করছি, তা আপনি আমার কথা বলবেন, এরপরে আমার ভাত খাটি না দিয়ে আমার তেল আর মোবিল দিয়ে দেবেন, আমি কি বাঁচবো? বলেন, তেল মোবিল তো আমার খাবার না, আমার খাবার হচ্ছে ভাত। তাহলে আমাকে দিচ্ছেন কি? আমাকে দিচ্ছেন হচ্ছে তেল আর মোবিল, আমি কিন্তু বাঁচবো না। তেল পেট্রোল আর মোবিল দিচ্ছে, আমি কিন্তু বাঁচবো না। তাহলে একটা জিনিস দেখেন, আমার বাবা ভাত খেয়েছে, আমার বাবা মাছ খেয়েছে, আমার বাবা মাংস খেয়েছে, কিন্তু আমার বাবা যখন চলে গেলেন, আমার বাবার যখন মৃত্যু হলো, তাই না? আমার বাবা নিরলম্ব বাড়িতে ঘুরছে তো 10 দিনে দশমিক সংস্কার, বা আমরা 11 দিনে শ্রাদ্ধ করি, তাই তো? নাকি? তাই 11 দিনে যখন শ্রাদ্ধ হয়, বৈষ্ণব শাস্ত্রে একটা কথা বলছে, এই 10 দিনে কিন্তু 10টা পুরো পিণ্ড দিতে হয়। 10 দিনে 10টা পুরো পিণ্ড, প্রত্যেকদিন কিন্তু একটা পিণ্ড দিতে হয়, কিন্তু আমরা এটা দেই না। আমরা কি করি জানেন? ওই 10 দিনের দিন শ্রাদ্ধের সময় একসঙ্গে সব কয়টা পিণ্ড দেই। মানে এই এক একটা পিণ্ড মানে ওই যে আত্মার খাবার, ওই যে নির্লম্ব বালুতে যে আত্মাটা আছে, ওই আত্মার খাবার দিচ্ছি কিন্তু আমরা পিণ্ড, পুরো পিণ্ড। কিন্তু আমরা এর ভিতর পানিকে ব্রাহ্মণ ডাক্তারে তার জন্য প্রতিদিন আমরা পিণ্ড না দিয়ে আমরা নির্কিট দিই। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ওই যে জল দিয়ে নির্কিট দিই তো, মানে আচ্ছা আমরা নির্কিট দিই, এটা কিসের জন্য দিচ্ছি? ওই আত্মার খাবার। আমি খাবারটা দিলাম, তারা অভুক্ত অবস্থায় থাকে। এইবার বৈষ্ণবরা একটা কথা বলছে, স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, শ্রাদ্ধ যখন হয়, ওই যে যখন আপনি পুরো পিণ্ড দান করলেন, পুরো পিণ্ড দান করার পরে তুমি বলি আপনার দিকে দাঁড়িয়ে আপনার ওই পিণ্ডের কি করতে জানেন? আপনার কাছ থেকে পিণ্ড পেয়ে সন্তুষ্ট হয়ে খাবারটা নিয়ে উনি রওনা করছেন। যেমন রামায়ণ, আচ্ছা রাজা দশরথ যখন মৃত্যুবরণ করছিলেন, বালু দিয়ে পিণ্ড দিয়েছিলেন বাবা সীতা দেবী যখন বালুর পিণ্ড যায়, দশরথ পেয়ে সন্তুষ্ট হয়ে উনি কিন্তু গমন করেছিলেন। সত্য কথা কিনা বলেন? তাহলে দশরথ যদি বালুর পিণ্ড পেয়ে সন্তুষ্ট হয়ে চলে যায়, আমাদের পিতৃমাতৃদের যখন বিয়োগ হয়, বিয়োগ হওয়ার পরে দিকে দাঁড়িয়ে শ্রাদ্ধের পরে যখন আমরা পিণ্ড দান করি, ওই পিণ্ড দেওয়া পর্যন্ত, পিণ্ড যখন আমরা দান করি, কথা মিথ্যা নয়, পিণ্ড দেওয়ার পরে আমার ওই বাবার যে আত্মাটা উনি কিন্তু চলে যাচ্ছে, বোঝেন? এবার চলে যখন গেলেন, আপনার আমার কথা নেই, এইবার আপনি যার কিছু উৎসর্গ করবেন, এই সমস্ত কিছু কিন্তু পেটের উদ্দেশ্য না, ঠাকুরের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। যে পেট তার খাবার আপনি দিয়েছেন, সে তো রওনা করেছে। এইবার আপনি 13 দিন বা 15 দিনের দিন আপনি ভোজ দিচ্ছেন, ভুড়ি ভোজ দিচ্ছেন, তাই না বাবা? এবার ভুড়ি ভোজের দিন আপনি কি করছেন? আপনি মাংস নিয়ে, হাঁস কেটে নিয়ে ওইটা বাবার উদ্দেশ্যে দিচ্ছেন। তা আপনার বাবা তো মরে গেছে, মরার পরে সে তো চলে গেছে, বোঝেন কথাটা আমি কি বলছি? চলে গেছে। এইবার আর একটা জিনিস দেখেন, আমার এই দেহের খাবার, আমার এই দেহের খাবার মাছ ভাত, কিন্তু আমি যখন মারা যাচ্ছি, আমার যে পরমাত্মা, এই পরমাত্মার খাবার তো মাছ ভাত না। আমার এই দেহ, এই গাড়ির খাবারটা হচ্ছে ভাত, কিন্তু এই গাড়িটাকে চালাচ্ছেন যিনি, যে আত্মাটা, তাই না বাবা? আত্মাটা যখন চলে গেলেন, তাহলে আত্মার উদ্দেশ্যে যদি আপনি কিছু দান করেন, অন্তরে করে দান না, ওটা তো মাছ মাংস দেওয়ার কোনো যুক্তি আসে না। আমার কথাটা যুক্তি আছে কিনা দেখেন বাবা। এখানে অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, তারপর কতটা মনে পড়ে গেছে আমরা বলছি। আমরা এখনো পর্যন্ত এই জায়গা থেকে বেরোতে পারলাম না, যে অন্তরে করে দাও না, আমি তো আমার বাবার, আমার পিতৃদেবের কি করছি? আমার পিতৃদেবের শান্তি কামনায় কাজটা করছি, আমার পিতৃদেব যেন গোবিন্দের চরণ পায়, তার জন্য কিন্তু আমি ভুড়ি ভোজের ব্যবস্থা করছি, তাই না বাবা? তাহলে ভুড়ি ভোজনটা যে আমি দেবো, আমার তো বৈষ্ণব সেবা দেওয়া উচিত। তাহলে বাবা মুক্তি হবে কোন জায়গায়? আমরা কি করছি? আমরা সেটা না করে আমরা মাংস প্রয়োগ করছি। বাবা অন্তরে করে যাও না, মাংস দেওয়ার বিধান কিন্তু কলিযুগে নাই, এর আগের যুগে ছিল বাবা। ত্রেতা যুগ, দ্বাপর যুগের কথা বাদ দিলাম, কিন্তু কলিযুগে কিন্তু এই নিয়মটা নাই। এই কলিযুগের পিতৃর সাথে কখনোই কিন্তু মাংস দেওয়াটা ঠিক হবে না। এখন কেউ যদি দেয় বাবা, সেটা ইচ্ছা মতো দেয়, এটা কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা এমন কিছু কাজ করছি যে কাজগুলো আমাদের করা হবে না। আমি যেখানে ছিলাম, তাহলে আত্মার খোরাকটা হচ্ছে কি? পরমাত্মার খোরাকটা হচ্ছে নাম, হরিনাম। পরমাত্মার খোরাকটা হচ্ছে হরিনাম, আর জীবাত্মার খোরাকটা হচ্ছে কি বাবা?
এই ভাত মাছ আমরা না খাই, তাহলে আমার এই গাড়ি, এই দেহ গাড়ি যে কয়দিন জীবিত আছি এই কয়দিনের ভাত মাছের প্রয়োজন, কিন্তু এই গাড়িটাকে যিনি ড্রাইভিং করছেন, যিনি ড্রাইভার, তার খাবার তো মাছ ভাত না, তার খাবার তো হরিনাম কৃষ্ণ নাম। তারপরে হরিনাম কৃষ্ণ নাম দিতে হবে। পিতৃমাতৃদের যদি বিয়োগের পরে আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত পিতা মাতার উদ্দেশ্যে হরিবাসর করা।